তোমাদের মহাদেব তো গাঁজা খায়, তোমাদের মহাদেব তো নেশাদ্রব্য পান করে, কেমন মহাদেবের পূজা করো তোমরা যে নিজেই গাঁজা সেবন করে? এমনই অনেকজন প্রশ্ন করে না আপনাকে? যদি মহাদেব গাঁজাই সেবন করে তাহলে সেটা কোথায় উল্লেখ আছে? আর যদি নাই করে তাহলে সেটা কেন আসলো? এই টপিকটা উৎপত্তি কোথা থেকে হলো? চলুন আজকের ভিডিওর মাধ্যমে তা জেনে নিই। প্রথমে যদি আমরা শিব পুরাণের কথা বলি বন্ধুরা, শিব পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে মহাদেব যে গাঁজা সেবন করে কিংবা নেশাদ্রব্য গ্রহণ করে সেটা কোনো উল্লেখ নেই। কথিত আছে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ ওঠে তখন মহাদেব তার নিজে গ্রহণ করে এবং সেই হলাহল বিষের প্রভাব এতটাই বেশি ছিল যে মহাদেব গ্রহণ করার সাথে তার শরীরের বিভিন্ন স্থানে জ্বালা পোড়া অনুভব করতেছিল। তখন দেবতারা মিলে এই সামান্য সিদ্ধি পাতা নিয়ে মহাদেবের সেই স্থানগুলোতে লাগায় যেগুলোতে জ্বালা অনুভব করতেছিল, যা অথর্ববেদে উল্লেখ আছে যে সামান্য পরিমাণ সিদ্ধি পাতা ঔষধি হিসেবে কাজে লাগে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে মহাদেবের প্রসাদে নেশাদ্রব্য কেন দেওয়া হয়? কথিত আছে বৈদ্যুতিক যুগে যখন মহাদেবের পূজা করত ঋষিমুনিরা তখন সামান্য পরিমাণ সিদ্ধি পাতা মহাদেবকে অর্পণ করত। মহাদেব যেমন হলাহল গ্রহণ করেছিল ঠিক তেমনই যেন এই নেশাজাতীয় দ্রব্য এই সংসার থেকে কেড়ে নেয়, যাতে পরবর্তী যুব সমাজ এটিকে নেশাদ্রব্য হিসেবে না ব্যবহৃত করতে পারে কিংবা যুব সমাজ না নষ্ট হয় এই নেশাদ্রব্যের কবলে পড়ে। তাই এই নেশাদ্রব্য মহাদেবকে অর্পণ করা হতো বন্ধুরা। তো এখান থেকেই সেই প্রথা চলে এসেছে বন্ধুরা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।